আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমি আল্লাহ হলাম তাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে এটার উপর অটল থাকবে। মামলা হবে, হামলা হবে, জুলুম হবে, নির্যাতন হবে, মানুষের দিকে ভয় করবে না, মাখলুকের কাছে ভয় করবে না, মাখলুকের কাছে মাথা নত করবে না, বরং আমি আল্লাহ তাআলা হলাম রব, এর উপর অটল থাকবে। ইসতিকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তাআলাকে রব বলে মানার কারণে যদি কোনো সময় বিপদের সম্মুখীন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠা দিয়া বান্দাকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার জন্য জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাস্তায় যদি বান্দা জীবন দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মানার কারণে বান্দা যদি জীবন দেয়, ও আবশিরু বিল জান্নাহ, বান্দা মরতে দেরি আমি আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতে বিছানা বিছাইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ডাকতে বললেন যায়েদ যাও, তুমি বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলতেছে ও পয়গম্বর, তে সময় আমার মাকে মহব্বত করার সময় ছিল, তে সময় আমার বাবাকে বাবার কাছে যাওয়ার কথা ছিল, আমি যায়েদ তো আমার মার কাছে যাই নাই, আমি তো আমার বাবার সঙ্গেও যাই নাই, আমি তো আপনাকে বাবা হিসেবে গ্রহণ করেছি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা হিসেবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাও এখানে, আমার মাও এখানে, ও পয়গম্বর আমি কার কাছ থেকে বিদায় নেব? আমার বিদায় নেওয়ার মতো তো আর কেউ নাই। এবার হযরতে জাফর বিন আবু তালেব চলে গেলেন। যাওয়ার পর দেখতেছেন দরজায় নক করার সঙ্গে সঙ্গে কলিজার টুকরা সন্তান আব্বু আব্বু বলতে বলতে দৌড়ায় আসছে, ডাক দেয়া বলতেছে আব্বা, দীর্ঘদিন পর্যন্ত আপনি বাড়িতে ছিলেন না, আপনি একটু আমাদেরকে মিঠাই কিনা নিয়ে এসে দেন, আমাদেরকে সঙ্গে করে নিয়ে একটু ঘুরতে যান। এমন সময় জাফর বিন আবি তালেব চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বাবা না না, আমি আর তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়ার সময় নাই, আমি তোমাদের সঙ্গে আর সময় দিতে পারবো না, তোমরা আমাকে বিদায় দাও। হযরতে যায়েদ বিন আবি তালেব তেনার স্ত্রী রাখতে বলতেছে স্বামী আমার, দীর্ঘদিনের জন্য আপনি শাম দেশে সফর করেছেন, সবে মাত্র আজকে বাসার মধ্যে আপনি আসছেন, আপনার জন্য একটু রান্না করি, আপনি একটু তৃপ্তি সহকারে আপনাকে খাওয়াবো। ডাকদা বলতেছে না রে স্ত্রী না, নবী আমার যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে ডাকদা বলতেছে স্বামী আমার, আপনি যদি যুদ্ধের ময়দানে যান, আমার সন্তানদেরকে কে মিঠাই কিনে নিয়ে এসে দিবে? আমার সন্তানরা কাকে আব্বু বলে ডাকবে? আমি আমার স্বামীকে একটু ভালো করে দেখব, আপনি একটু বাড়ির মধ্যে আসেন। এমন সময় বিশ্ব নবীজির সাহাবী ডাক দেয়া বলে না না, যুদ্ধের ময়দানে আমি যাব, দিনের জন্য যুদ্ধ করব, দিনের জন্য জীবন দিব, আমি যদি দিনের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যাই, ওই স্ত্রী তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে রাওহা, অনেক লম্বা চড়া কথা সংক্ষেপ করে বলতেছি। আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন, নতুন বিবাহ করেছেন, এখনো স্ত্রীর চেহারা দেখেন নাই। বাড়ির সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি শুনতে পাইতেছেন তিনার স্ত্রীর কণ্ঠের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে ঢুকে বইয়ের কি শুনতেছে? কোরআন তেলাওয়াত। আমরা বাড়িতে যে বইয়ের তেলাওয়াত শুনি না, সিরিয়ালের শব্দ শুনি, কথা বলে না বারে। আমরা বাড়িতে যাওয়ার পর বইয়ের কি কোরআন তেলাওয়াত শুনি নাকি সিরিয়ালের শব্দ শোনা যায়? বিভিন্ন নাটক দেখে না, বাজার থেকে দেখবেন কষ্ট করে বাজার করে নিয়ে গেছেন, যাওয়ার পর যদি বলো এই অমুকের মাও একটু ভাত ঠান্ডা হয়ে গেছে না, গরম করে নিয়ে এসে দাও তো, বলবে মরদ ওটি আছে, খেলে খা না খেলে হই হই করিস না। এরকম লোক আছে না নাই?
আবার দেখবেন দেশের অবস্থা খুব একটা ভালো না, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সারা বছরও টিভির রিমোট হাতে নেয় না, বড় আশা করে গেছে দেখি শুনতেছি দেশের অবস্থা ভালো নয়, আজকে বাড়িতে যেন খবর দেখবো। স্ত্রীকে বলতেছে, রে স্ত্রী রিমোটটা না আজকে দাও তো দেখি, দেশের অবস্থা বলে ভালো নয়। বলতেছে সিরিয়াল চলতেছে এখনো দেখা শেষ হয় নাই। শেষ হতে হতে আল্লাহর বান্দার আর খবর দেখা হয় না, ঘুমায়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর বিশ্ব নবীজির সাহাবী স্ত্রী তেলাওয়াত করতেছেন, আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা দরজার সামনে চলে গেলেন, দেখতেছেন স্ত্রী কোরআনুল হাকিম তেলাওয়াত করতেছে। এমন সময় ডাকদা বলতেছে, রে স্ত্রী বিদায় দাও। স্ত্রী ডাকদা বলতেছে, স্বামী আমার, আপনাকে আমি এখন পর্যন্ত ভালো করে দেখি নাই, একটু ভেতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা ডাকদা বলতেছে, রে স্ত্রী, যদি আমি বাড়ির মধ্যে যাই আর তোমার চেহারায় যদি আকৃষ্ট হয়ে যায়, না না, তোমার প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হোক, এটা আমি চাই না। নবী আমার যুদ্ধের ময়দানের ডাক দিয়েছেন। ওই স্ত্রী, আমি তো যদি দিনের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যায়, জান্নাতের সিঁড়ির মধ্যে তোমার জন্য অপেক্ষা করব। আমি আব্দুল্লাহ ইবনে রওয়াহা তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান কি চান না? কারা কারা চান? হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। বুড়া মানুষেরা জান্নাতে যাবে না, বুড়া মানুষেরা জান্নাতে যাবে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম, কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। বলতে পারেন হুজুর এটা আবার নতুন ফতোয়া শুনতেছি। এটা আমি বলি নাই, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বুড়া বুড়ি জান্নাতে যাবে না। বুড়া মানুষের মন খারাপ যে আমাদের তো অবস্থা খারাপ, নতুন ফতোয়া শুনলাম। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী আসলেন। আসার পর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলতেছে, কোন বুড়া বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর বান্দির আওয়াজ আরো বেড়ে গেছে, কারণ বিশ্ব নবীজি যদি কোনো ব্যক্তিকে বলে জাহান্নামী, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। যদি কোনো মানুষকে বলে জান্নাতি, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মামা বুড়ো মানুষ তো কাছে ভাগনা আছে, কি ফতোয়া দিচ্ছে পারে। বুড়ো মানুষ যদি জান্নাতে যাবার না পারে, ভাগনার ঠ্যাংটানো ধর্ম কেমনে যায়? কি মামা? আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলতেছেন, কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর বান্দির কান্নার আওয়াজ বেড়ে গেছে, কারণ বিশ্ব নবীজি যদি কোনো ব্যক্তিকে বলে জান্নাতি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। আর যদি কাউকে বলে জাহান্নামী, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবে। এবার কান্নার আওয়াজ বেড়ে গেছে। বিশ্ব নবীজি ডাক দিয়ে বলতেছে, মা, কান্নার কোনো কারণ নাই। কোন বুড়া মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না, কিন্তু জান্নাত দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা বুড়া বুড়িদেরকে যুবক যুবতী বানায়া জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুড়া মানুষ আসছে, কারণ বুড়া মানুষকে যদি জান্নাতে দেওয়া হয় আর বড় বড় ফল খাবার দেওয়া হয়, যেই কামড় দিবে দিয়ে দেখবে আগে সারের দাঁত নাই, যেই আবার জোরে না শক্ত কোনো ফল দিবে খাবার লেগে দেখবে মারির দাঁতের কি নাই, কোনো পাওয়ার নাই। খাবার লাগলে কি হবে? ডায়াবেটিস। খাইতে পারবে? কথা বলেন, খাইতে পারবে? বুড়া মানুষটা কয় এখনই খাবার পারি না, আর জান্নাতের মধ্যে যে তার বেশি বেশি খাবো। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা খাওয়াবেন, তবে বুড়া বুড়ি করে খাওয়াবেন না, বরং আল্লাহ তাআলা কি করবেন? যুবক যুবতী বানায়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন পয়গম্বর, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আপনি যদি এই কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় না দেন, তাহলে আপনার রিসালাত পরিপূর্ণ হবে না। তাহলে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দেওয়ার জন্য
কত নির্যাতনের শিকার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী আমার কোরআনের দাওয়াত বন্ধ করে নাই। ও মুসলমান, আমাদেরও যদি জীবন দিতে হয় কোরআনের জন্য দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি মরতে হয় কোরআনের জন্য মরবো ইনশাআল্লাহ। ও মুসলমান, সেই সময়কার মুসলমানদের ঈমান আর আমাদের ঈমান অনেক পার্থক্য। সেই সময়কার আল্লাহওয়ালাদের ঈমান আর আজকে আমাদের ঈমান। ও মুসলমান, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ, আমাদের পরিচিত নাম কিনা? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির একজন বন্ধু ছিল, সে ইহুদি ডাক দে বলতেছে, বন্ধু রে, আজকে তোমার কাছে আমি সময় দিতে পারবো না। কারণ হলো আমাদের একটা নিয়ম হলো, প্রতি বৎসরে আমাদের পাদ্রী আসে, আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেয়। আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় সে অনুযায়ী একটা বছর আমরা সেটার উপর আমল করি। জুনায়েদ বাগদাদী ডাক দে বলতেছে, বন্ধু তুমি যদি একটু অনুমতি দাও, আজকে আমি একটু তোমার সঙ্গে একটু ওই পাদ্রীকে দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি পারে না, মুহূর্তের মধ্যেই মুসলমানকে হত্যা করা হয়। আচ্ছা বলেন তো দেখি, হায়াতের মালিককে, হায়াত দেনেওয়ালাকে, মৃত্যু দেনেওয়ালাকে, সব কিছুর মালিক আল্লাহ। জুনায়েদ বাগদাদী ডাক দে বলতেছে, হায়াতের মালিক হলেন আমার আল্লাহ, মৌতের মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা যদি ওই জায়গায় আমার মৃত্যু লিখে রাখে, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই আমার মৃত্যুকে ঠেকাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বারবার বলার কারণে বন্ধু এবার অপারক হয়ে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে সঙ্গে করে নিয়ে চলে গেছেন। যেই মাত্র প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেছেন, মুহূর্তের মধ্যে পাদ্রীর জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সময় যাইতেছে, শ্রোতারা ডাক দে বলতেছে, পাদ্রী নামদার, কি হইল আপনার? আপনি কেন কিছু বলতেছেন না? ডাক দে বলতেছে, কি বলবো? আমার মনের বিশ্বাস এই প্যান্ডেলের মধ্যে কোনো না কোনো মুসলমান প্রবেশ করেছে। আল্লাহু আকবার বলেন। একজন মুসলমান প্রবেশ করতে দেরি, ইহুদি পাদ্রীর জবান বন্ধ হইতে দেরি না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার যখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি প্যান্ডেলের মধ্যে পাদ্রীর জবান থেকে কোনো কথা আসতেছে না, এক পর্যায়ে ডাক দে বলতেছে, কে আছো মুসলমান? এবার শ্রোতারা ডাক দে বলতেছে, পাদ্রী নামদার, আপনি যদি অনুমতি দেন তাহলে মুসলমানকে আমরা খুঁজে বের করব। এবার পাদ্রী ডাক দে বলতেছে, না না, মুসলমানকে খুঁজে বের করতে হবে না। ডাক দে বলতেছে, এই মজলিসের মধ্যে কে আছো মুসলমান, দাঁড়ায় যাও। আল্লাহু আকবার বলেন। বলতে দেরি হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি হাত উত্তোলন করে দাঁড়াইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত শ্রোতারা ডাক দে বলতেছে, ও পাদ্রী নামদার, আপনি যদি অনুমতি দেন এই মুসলমানকে আমরা হত্যা করব। পাদ্রী ডাক দে বলতেছে, না না, দীর্ঘদিন পর্যন্ত আমার মনে একটা তামান্না, মুসলমানদেরকে আমি ঠকাইতে পারি না। আজকে একটা সুযোগ পাইছি, মুসলমানদেরকে ঠকাইব। বলেন তো দেখি, মুসলমানের পক্ষে কে আছেন? যদি কোনো মানুষের পক্ষে আল্লাহ থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই ওই মানুষকে পরাজয় বরণ করায়। কথা বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী দাঁড়ায় গেছে। এবার বলতেছে, না না, তাকে তোমরা হত্যা করো না, আমার সামনে নিয়ে আসো। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর ডাক দে বলতেছে, রে মুসলমান, তোমাকে প্রশ্ন করব তিনটা। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করব। তুমি যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে জীবন নিয়ে যাইতে পারবা, আর যদি উত্তর দিতে না পারো মাথা নিয়ে যাইতে পারবা না। জুনায়েদ বাগদাদী আল্লাহকে ডাকতে বলে, ও আল্লাহ, সম্মান দেওয়ার মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, সম্মান কেড়ে নেওয়ার মালিককে। ও মুসলমান ইমানদার, এই বাংলার জমিনে এখন তো মাহফিলের অনুমতির প্রয়োজন হয় না,
কিন্তু ইতিপূর্বে দেখা গেছে ডিজে পার্টি করতে অনুমতির প্রয়োজন হয় নাই, কিন্তু কোরআনের মাহফিলে 144 ধারা জারি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওইদিকে আমি যাব না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলতেছে, ও আল্লাহ, ও মালিক, তুমি তো ইজ্জত দেওয়ার মালিক। ও আল্লাহ, আমি তো এখানে আসছি এই পাদ্রীর তামাশা দেখার জন্য, তোমার দিনের সঠিক বাণী তোমার এই সমস্ত বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী ডাক দেয়া বলতেছে, ও আল্লাহ, আমি তো আসছি আপনার দ্বীনের দাওয়াত নিয়ে। ও আল্লাহ, চাইলে মারতে পারেন, চাইলে বাঁচাইতে পারেন। পাদ্রী তিনটা প্রশ্ন করতে চেয়েছে, না জানি কি তিনটা প্রশ্ন করে। পাদ্রী ডাক দেয়া বলতেছে, আমি 1 নাম্বার প্রশ্ন করব। এবার জুনায়েদ বাগদাদী ডাক দেয়া বলতেছে, ও পাদ্রী নামদার, আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো, যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? সুবহানাল্লাহ বলেন। যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলতেছে, পাদ্রী নামদার, আপনি তাহলে নিচে আসেন আর আপনার চেয়ারটা আমারে দেন। ইজ্জত দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন কে? এবার পাদ্রী চিন্তা করতেছে, হাই রে হাই, প্রশ্ন করার পূর্বেই চেয়ারটা হারাইলাম, না জানি কিছুক্ষণ পর কি ঘটে যায়। আল্লাহু আকবার বলেন। এবার জুনায়েদ বাগদাদী ডাক দেয়া বলতেছে, পাদ্রী নামদার, আপনি 3টা কেন 300 প্রশ্ন করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার একটা প্রশ্ন, যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে কি হবে? এবার হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলতেছেন, আপনার প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি আমার মাথা চলে যাবে, কিন্তু আপনার ওয়াদা দিতে হবে আমি একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন তাহলে আমার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করতেছেন, ইহুদি পাদ্রী ডাক দেয়া বলতেছে, মুসলমান, প্রথম নম্বর প্রশ্ন হলো, তোমরা মুসলমানেরা বলো যে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে, জান্নাতের মধ্যে অসংখ্য নাজ নিয়ামত তোমাদেরকে দিবে, বিভিন্ন রকমের ফল ফুলাদি খাওয়াইবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ এত খাবে, পায়খানা কেন হবে না? জান্নাতের মধ্যে খাবে কিন্তু পায়খানা কেন হবে না? এটা প্রশ্ন 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন হলো, তোমরা মুসলমানেরা বলো যে মানুষ যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলো বলার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেয়, ওই গাছটার শাখা প্রশাখা এত বড় হবে, আরবের সবচাইতে তেজি ঘোড়া যদি 500 বৎসর তার শাখা প্রশাখায় ঘুরে বেড়ায়, ওই গাছের শাখা প্রশাখা ঘুরে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাছটা কত বড় গাছ হবে এটা যুক্তি দিয়ে আমাকে বোঝাইতে হবে। 3 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে হাজারো প্রকারের নাজ নিয়ামত খাওয়াবে, কিন্তু কোনোদিন তোমাদের কেন রুচি নষ্ট হবে না? আল্লাহু আকবার বলেন। জুনায়েদ বাগদাদী ডাক দেয়া বলতেছে, রে পাদ্রী নামদার, তোমার কি আর কোনো প্রশ্ন আছে বলো? বলতেছে, না না, তুমি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো কাল্লা নিয়ে যাইতে পারবা, আর যদি উত্তর দিতে না পারো তাহলে কাল্লা নিয়ে যাইতে পারবা না। হযরত জুনায়েদ ডাক দেয়া বলতেছেন, কাল্লা নেওয়ার মালিক আমার আল্লাহ, কাল্লা না নেওয়ার মালিক একজন, তিনি কে? জবান খুলে বলেন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলতেছে, আপনার 3টা প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য রেডি। সংক্ষেপ করে বলতেছি, পরে বলবেন হুজুর ওয়াজ করলেন, পয়েন্ট বললেন না। আমি কোথাও এরকম রেখে যাই না। আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব কোরআন এবং হাদিসকে নিয়ে আলোচনা করি, কোনো আজেবাজে কথা বলি না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলতেছে, 1 নাম্বার প্রশ্নের উত্তর, তুমি যখন মায়ের গর্ভে ছিলে কতদিন? এবার ডাক দেয়া বলতেছে, 10 মাস 10 দিন আমি মায়ের গর্ভে ছিলাম। বলতেছে, মায়ের গর্ভে তুমি ছিলে, খেয়েছিলে না না খেয়েছিলে? সুবহানাল্লাহ বলেন। এবার পাদ্রী বলতেছে, হ্যাঁ খাইছিলাম।
বলতেছে তুমি যদি মায়ের পেটে খেয়ে থাকো তাহলে সত্যি করে বলো তুমি কি পায়খানা করছিলা? পাদ্রী বলতেছে না না, পায়খানা করার কোনো দরকার হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলতেছে রে পাদ্রী, যদি তোমার মায়ের পেটে আল্লাহ তাআলা খাওয়াইতে পারে আর যদি পায়খানার করার ব্যবস্থা যদি না থাকে, পায়খানা করার কোনো যদি প্রয়োজন না থাকে, ওই শক্তি যদি আমার আল্লাহর থাকে, ওই আল্লাহ জান্নাত দেবে, জান্নাতের মধ্যে খাওয়াবে, জান্নাতের মধ্যে পায়খানার কোনো ব্যবস্থা করতে হবে না, জান্নাতের মধ্যে পায়খানার কোনো ভাবই হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার প্রশ্ন, জান্নাতের মধ্যে একটা গাছ হবে যে গাছটার শাখা প্রশাখা আরবের সবচেয়ে তেজি ঘোড়া 500 বছর ঘুরেও শেষ করতে পারবে না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলতেছে পাদ্রী 2 নাম্বার প্রশ্নের উত্তর নাও। আমার আল্লাহ এই পৃথিবীতে সূর্য সৃষ্টি করেছেন কয়টা? সারা পৃথিবী মিলে কয়টা সূর্য? নাকি আলাদা আলাদা? বাংলাদেশের জন্য একটা, ইন্ডিয়ার জন্য আলাদা, পাকিস্তানের জন্য আরেকটা। সারা পৃথিবীতে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন কয়টা? একটা। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলতেছে পাদ্রী আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন একটা। আল্লাহ তাআলা যদি এক সূর্য দিয়ে সারা পৃথিবী যদি আলোকিত করতে পারে, ওই আল্লাহর ক্ষমতা আছে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দিবে। আরবের সবচেয়ে তেজি ঘোড়া 500 বছর ঘুরেও শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। 3 নাম্বার প্রশ্ন হলো, জান্নাতের মধ্যে মানুষ খাবে কিন্তু রুচি নষ্ট হবে না। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে আমার আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছেন যে কিতাবটা বান্দা তেলাওয়াত করে কখনো বিরক্ত হয় না। সুবহানাল্লাহ বলেন। আমার মামার বয়স হয়ে গেছে অনেক, মামা বলতে পারবে না এতদিন ধরে সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ পড়ি আর ভালো লাগে না। আমরা যতই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি ততই মজা লাগে, কোনো বিরক্ত লাগে না, রুচি নষ্ট হয় না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলতেছে আমার আল্লাহ একটা কিতাব নাজিল করে যদি এই পরিমাণ ওই কিতাবের প্রতি ভালোবাসা দিতে পারে, কিতাবের তেলাওয়াতের মনোযোগে যদি নষ্ট না হয়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে খাওয়াইবে, জান্নাতি বান্দাদের রুচি কখনো নষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। 3 নাম্বার, 3টা প্রশ্ন শুনছেন। 4 নাম্বার হলো হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি একটা প্রশ্ন করলেন। সেই প্রশ্নটা হলো জান্নাতের দরওয়াজায় কি লেখা আছে? সুবহানাল্লাহ বলেন। পাদ্রীর জবান বন্ধ, চুপ হয়ে আছে। সকল শ্রোতারা বলতেছে বলেন। পাদ্রী কথা বলে না, বলতেছে আমি যদি আসল কথা বলি তোমরা আমার পিঠের চামড়া থুবা না। বলতেছে পাদ্রী নামদার আপনি সাহস করে বলেন, আপনাকে তো আমরা সম্মান করি, আপনার কথা অবশ্যই মানব। এবার পাদ্রী বলতেছে জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলেই হযরতে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলে।